ছাত্রলীগ পুনর্বাসন অথবা কর্মী প্রত্যাবর্তন প্রকল্প ছাত্রদলের এটা দলীয় পলিসির অংশ হিসেবে করা হচ্ছে। দেখেন, মাদার পলিটিক্যাল পার্টি যদি বিএনপির দিকে আমরা তাকে সেখানে সেম বিষয় দেখতে পাবো। বর্তমানে যিনি বিএনপি ধর্মমন্ত্রী রয়েছেন, ধর্মমন্ত্রী তিনি 13 বছর সৌদি আরবে মিডল ইস্টে ছিলেন এবং 13 বছর পরে 5ই আগস্টের পরে তিনি দেশে এসেছেন, এসে রাজনীতি তিনি করছেন। এরপরে দেখেন, তিনি পররাষ্ট্রমন্ত্রীর বিষয়ে আমরা সকলেই জানি। তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার মাধ্যমে বিএনপিকে সরকার ক্ষমতায় এনে তিনি বর্তমানে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। একইভাবে তারেক রহমান থেকে শুরু করে অনেকেই পলিটিক্যাল কারণে বিভিন্ন ইস্যুতে দেশের বাইরে লম্বা সময় অবস্থান করেছেন। তাহলে দেখবেন, যদি আমরা বলতে চাই যে 17 বছর আগে এই সময়গুলোতে গুপ্ত রাজনীতির ধারা কারা চালু করেছে, তাহলে গুপ্ত রাজনীতির পাইনিয়ার হিসেবে আমরা বিএনপি এবং ছাত্রদলকে দেখতে পাই। যদি আমি উদাহরণ দিই, 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে, সেই সময় শেখ হাসিনা বাংলা একাডেমির বইমেলা ফেব্রুয়ারি মাসে উদ্বোধন করার জন্য তিনি যাচ্ছিলেন। তো সেখানে ছাত্রদল একটি প্রতিবাদ মিছিল চালু করে। সেই প্রতিবাদ মিছিলে ছাত্রলীগ মারাত্মকভাবে হামলা করে, জখম করে, এবং সেই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, যিনি 2012 সালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হয়েছেন। তাহলে আপনি দেখবেন, বিএনপি যখনই ক্ষমতা এসেছে তখনই তারা ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থাকা কর্মীদেরকে তারা পুনর্বাসন প্রক্রিয়া হাতে নিয়েছে। যার প্রক্রিয়া দেখবেন 2001 সালে আমরা দেখেছি, যেই জুয়েল ভাই ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন, ছাত্রলীগের সক্রিয় কর্মী যে ভূমিকা রেখেছেন, ছাত্রদলের উপর আক্রমণ করেছেন, সেই জুয়েল ভাই ঠিক 11 বছর পরে 2012 সালে ছাত্রদলের কমিটি তিনি পদায়ন হয়েছেন কেন্দ্রীয় সভাপতি পদে। তাহলে এ থেকেই আমরা বুঝতে পারছি যে আলটিমেটলি গুপ্ত রাজনীতির যে প্রবক্তা বা ধারক বা বাহক হচ্ছে ছাত্রদল এবং বিএনপি, তারা বিগত 17 বছরের চর্চা চালু রেখেছে। এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ে যতগুলো কমিটি হচ্ছে, মেডিকেলে যতগুলো কমিটি হচ্ছে, ইভেন কি ছোটো ছোটো সরকারি কলেজ, আপনারা দেখে থাকবেন যে নাটোরে আব্দুলপুর কলেজের একটা কমিটি হয়েছে, সেই কমিটি যিনি সভাপতি হয়েছেন শাকিল হোসেন, তিনি ছাত্রলীগ থেকে সরাসরি করেছেন। এবং গত পরশু দিন দেখেন পাবনাতে একটা কমিটি হয়েছে, পাবনার যিনি এডওয়ার্ড কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আকাশ বিশ্বাস, তিনি কয়েকদিন আগে গত 2024 সালে ছাত্রদলের জেলা সহসভাপতি ছিলেন পাবনা শাখা। তাহলে আপনি দেখেন, আলটিমেটলি ছাত্রদল গুপ্তভাবে তাদের কর্মীদেরকে বিভিন্ন জায়গায় পুশ করে রেখেছে। এই পুশের সঙ্গে বিএনপি জড়িত রয়েছে, ছাত্রদল জড়িত রয়েছে এবং যুবদল জড়িত রয়েছে। আমরা তো রিসেন্ট সময় দেখতাম শুধুমাত্র কমিটির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে, যুবদলের কমিটিতে পাওয়া যাচ্ছে, স্বেচ্ছাসেবক দলের কমিটিতে পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা এখন দেখছি যে ছাত্রদল এবং বিএনপি এই আওয়ামী লীগের সংসদ পর্যন্ত নিয়ে আসে তারা। সুবর্ণা ঠাকুর নামে একজন নেত্রী রয়েছেন, আপনারা দেখেছেন, যার বাসা হচ্ছে গোপালগঞ্জে, যিনি সরাসরি নেতৃত্ব প্রদান করেছেন আওয়ামী লীগকে, তিনি এখন সংসদে বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ চলে আসছেন। তাহলে এটা আমরা বুঝতে পারছি যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মধ্যে বিএনপি লম্বা সময় ধরে তাদের কর্মীদেরকে পুশ করে রেখেছিল, গুপ্ত রাজনীতি তারাও সেখানে চালু রেখেছিল, যার প্রক্রিয়াটা এখন আমরা দেখতে পাচ্ছি। সংসদ থেকে শুরু করে বিভিন্ন কমিটিতে, বিশ্ববিদ্যালয়ে, যুবদলের কমিটিতে, স্বেচ্ছাসেবক দলের কমিটিতে আমরা এখন ছাত্রলীগকে, বিএনপিকে আমরা খুঁজে পাই। কাজে আমরা মনে করি যে এই গুপ্ত রাজনীতি আলটিমেটলি যারা করছে বাংলাদেশে, তারা তাদের এই গুপ্ত রাজনীতি ধারাকে লিগালাইজ করার জন্য এই দায়টা শিবিরের উপর চাপিয়ে দিচ্ছে, যেমন করে তার 5ই আগস্ট আগে করেছিল, সেই কাজটা তারা এখনও ঠিকভাবে করে যাচ্ছে। কাজে গুপ্ত রাজনীতির সাথে জড়িত যদি হয়ে থাকে সরাসরি, তাহলে বিএনপি এবং ছাত্রদল সবচেয়ে বেশি জড়িত বর্তমানে।